নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন বাদেই তোমাদের সাথে কিন্তু একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এটা একটা বিয়েবাড়ি স্পেশাল ব্লগ। তো সেই মতো কিন্তু দেখো, সন্ধ্যেবেলা কিন্তু আমরা এখানে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি চারজনে। বিয়েবাড়িটা যেহেতু একটু দূরে ছিল, তো সেই জন্য কিন্তু একটু হেঁটে তারপর সামনে থেকে অটো নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, কুট্টি আর গুলু দুজনেই কিন্তু বেশ খুশি, আর কুট্টিও কিন্তু চারিদিকে বেশ তাকিয়ে তাকিয়ে দেখছে। সত্যি কথা বলতে কি, আজকাল না বিয়েবাড়ি তেমন আর যেতে ইচ্ছা করে না। আগে যেরকম বিয়েবাড়ি হলে বেশ আনন্দ সহকারে সেজে গুজে আর কি কোথাও যাওয়ার ইচ্ছে হতো, এখন আর সেই ইচ্ছাটাই যেন চলে গেছে। তার কারণ হলো একটাই, যে দুজনকে রেডি করে নিজে রেডি হয়েছে যেতে হবে, এটা ভাবলেই না ভয় লাগে। আর দুজন যেহেতু ছোট আর কি, তো সেই জন্য বিয়েবাড়ি গিয়ে দুজন এতটাই শান্ত থাকে, তাদেরকে ম্যানেজ করে বিয়েবাড়িতে সময় কাটানো মানে সেটা অনেকটা চাপের হয়ে যায়। তো কী আর করবো, কোনো সময় দেখো বাধ্য হয়েও কিন্তু আমাদেরকে যেতে হয়। তো সেই মতোই কিন্তু আজকে রেডি হয়ে মনে অনেকটা সাহস নিয়েই বেরিয়েছি, যে না সব কিছু ঠিকঠাকভাবে দুজনকে নিয়ে গিয়ে ঘুরে চলেও আসতে পারবো। তো যাই হোক, দেখো যাওয়ার সময় কিন্তু এই মন্দিরটায় দেখো আরতি হচ্ছিলো, তো বেশ ভালোই লাগছিলো। অটোটা বেশ মন্দিরের সামনেই তখন সিগনালে দাঁড়িয়েছিল, তো সেই মতো আমরাও কিন্তু একটু আরতি শুনে নিলাম। তো এদিকে কিন্তু আমরা বিয়েবাড়ি পৌঁছেও গেছি, আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়েছিল, কারণ তখনও বর মহাশয় আসেননি। তো যাই হোক, আমরা এখানে সকলের সাথে কথা বলে কিন্তু ভিতরে চলে গেলাম। তো এখানে ভিতরে এসে কিন্তু বউয়ের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর কিন্তু এখানে বসেছিলাম, আর দুজনকে নিয়ে বসা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তবু বসতে চাইলে কি আর বসে? কুট্টি সোনা কিন্তু দেখো এখানে পাপার সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর কিন্তু এক জায়গায় বসতে একটুও ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে সকলের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আর এই যে এখানে কিন্তু বিহান চলে এসছে, আর এই জায়গাটা এত সুন্দর ছিল আর এত সুন্দর করে সাজানো হয়েছিল, সত্যিই খুব ভালো লাগছিল। আর বিহান তো অনেক জায়গাতেই এখানে নিজের মতো করে দেখো ঘুরে বেড়াচ্ছিল, আর ওকে কিন্তু চুপচাপ এক জায়গায় বসানোও যাচ্ছিল না। তো যাই হোক, এখানে কিছু স্টার্টারে খাওয়া দাওয়া নিজেরাও করলাম, বিহানও একটু খেলো। আর এই দেখো, কুট্টি সোনাও কিন্তু এখানে পাপার সাথে ভালোই ছিল বেশ। তবে বিয়েবাড়িতে এসে বিহান নিজের পছন্দ মতো জিনিস পেয়ে গিয়ে আর কিন্তু সে ভাত কিছুই খায়নি। তো সে কিন্তু এখানে স্টার্টারে একটু খেয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসব খেয়েছিল। আর আমিও তেমন একটা জোর করতে পারিনি, কারণ হলো এদিকে কুট্টিও বিরক্ত করছিল, ওই জন্য ভাবলাম যে যা ইচ্ছা করে নিক আজকে, আর ওকে বেশি জোর করে লাভ নেই। তো যাই হোক, এখানে কুট্টি সোনাও কিন্তু বেশ দুষ্টুমি শুরু করে দিয়েছিল, তো ওকে নিয়ে কিন্তু বিষয়টা খুব চাপেরই মনে হচ্ছিল। তো কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে না আসলেই বোধহয় পারতাম, কারণ হলো দুজনেই এতটাই বিরক্ত করছিল যে সামাল দেওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে।
আর এদিকে কিন্তু তখনও বিয়ে শুরু হয়নি, আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ কুর্তিকে আবার বাড়িতে এসে খাওয়াতে হবে, ওই জন্য দুটো বাচ্চা যেহেতু সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম আর তাড়াতাড়ি বাড়িতে চলেও এসেছিলাম। তো এরপর আমরা মিলে চলে এলাম কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেখানে তো সেখানে এসে কিন্তু আমি প্রথমে আর কি বাচ্চাদেরকে ধরেছিলাম আর ওর পাপা কিন্তু প্রথমে খেয়ে নিয়েছিল। তো তাড়াতাড়ি করেই করছিল, দুজনকে সামলানো শাড়ি পরে খুব অসুবিধাই হচ্ছিল আমার পক্ষে। তো আমিও কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে তারপর কিন্তু 7 জন মিলে আবার বাড়ির পথে রওনা দিই। তবে আজকের সন্ধ্যাটা সব কিছু মিলে আমাদের বেশ ভালোই কাটলো। তো দুজনকে নিয়ে একটু চাপ ছিল বটে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।